এই জন্য কাটছাট করে 3 তালাককে বলছে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে। ওয়াহাবিদের মধ্যে কত যে জারু সন্তান আছে আল্লাহ পাক জানে। হ্যাঁ, যেই ব্যক্তি এক বৈঠকের 3 তালাককে 1 তালাক বলে বিয়েকে হালাল করে দিল, ওর যত বাচ্চা হবে সব জারু সন্তান হবে, সব হারামজাদা হবে। কারণ 3 তালাক এক বৈঠকে দেখ, মোবাইলের মাধ্যমে দেখ, দারু পান করে দেখ, রেগে রাগান্বিত অবস্থায় দেখ, ফোনের মাধ্যমে দেখ, চিঠি লিখে দেখ, আর একসাথে দেখ, আর 3 মাসে দেখ, 3 তালাক যখনই দিবে বউ হারাম হয়ে যাবে, বউ হারাম। আল্লাহ সূরাতুল বাকারার 230 নম্বর আয়াতে বলছেন, যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ওই স্ত্রী তার প্রতি হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। এটা আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালা। আর কোন হাদিস দিয়ে তালাকে বাত্তা? রাসূলুল্লাহর নিকটে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। কত তালাক? বলে 3 বার দিয়েছি। তো 3 তালাক ওটা কি ছিল? তালাকে বাত্তা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, ওটা ছিল তালাকে বাত্তা। নবী বললেন, তোমার 1 তালাকে হয়েছে, যাও, তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে। তালাকে বাত্তা কাকে বলে? একজন স্বামী তার স্ত্রীকে বলছেন, তোকে তালাক দিয়ে দিলাম, তারপরে ওটা কি ঝালিয়ে দেওয়ার জন্য, রিপিট করার জন্য বলছে, তোমাকে তালাক দিয়ে দিয়েছি, তোমাকে তালাক দিয়ে দিয়েছি। তো কটা তালাক হলো? একটাই না হলো? যেটা পূর্বে দিয়েছে ওটা কি দুবার ঝালালো। আর যদি বলে তোকে 3 তালাক দিয়ে দিলাম, এটা ওটার মধ্যে তফাৎ হলো কি হলো না? জোরে বলেন। তো তালাকে বাত্তার হাদিসকে নিয়ে বেটা 3 তালাককে হালাল করছে, যে আমরা যেমন হারামজাদা লোককেও হারামজাদা বানাই। এটা আমার ফতোয়া নাই, রাগ করে কোনো লাভ নাই। এদের ফতোয়া হচ্ছে, যদি স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী নামাজ না পড়ে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। আর ভঙ্গ বিয়ের পর, বিয়ে তালাক হয়ে যাওয়ার পর যদি বাচ্চা জন্ম নেয়, হালাল জাদা হয় না হারামজাদা? জলঙ্গি গিয়ে দেখেন, এখনো বিমল দাসের বাপ, বিমল দাস নামাজ পড়ে না, দেখেন এখনো নামাজ পড়ে না। তাহলে ওর বিয়েটা ভঙ্গ হয়েছে কি হয়নি? তার বেটা গেলে কি হালাল জাদা হবে না হারামজাদা হবে? আপনারাই বলেন। কত আহলে হাদিস আছে নামাজ পড়ে, এরা সব জারু সন্তান ওদের ফতোয়া অনুযায়ী। এটা তো ভাই আমি দিচ্ছি না, ওদের মৌলবি দিচ্ছে। এই জন্য খবরদার, নামাজকে যেই ব্যক্তি ফরজ মানবে না তার বিয়ে তালাক। কিন্তু নামাজকে ফরজ মানে পড়ে না, মহাপাপী, কিন্তু বউ তালাক হবে না, কাফিরও হবে না। ফরজ না মানলে কাফির, কিন্তু ফরজ যদি মানে, পড়ে না, পাপী গুনহেগার, তার বউ তালাক হবে না, তার ঈমানটাও চলে যাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ফরজ যদি না মানে, সে যদি বলে আমি নামাজ পড়তে হবে, এটাকে ফরজই মানি না, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, তার বউটাও তালাক হয়ে যাবে। কিন্তু এখানে অনেক বেনামাজি লোক আছেন মনে হয়, না সবাই নামাজি আছেন আলহামদুলিল্লাহ। অনেক আছেন নামাজ পড়েন না, কিন্তু নামাজকে ফরজ মানেন কি মানেন না? জোরে বলেন। সবাই জানেন যে আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ি না পাপের কাজ করছে, এটা সবাই জানে। এই জন্য সবাই মুসলমান মরলে জানাজার নামাজ পড়তে হবে। আর খ্রিস্টানের ধর্ম নিয়ে চলে এসে ওই নামাজ পড়ে না মানে কাফির, ওকে মাটি দেওয়া চলবে না, ওর বউটাও তালাক হবে। তাই খোঁজ নিয়ে দেখো তোমাদের দলের মধ্যে কত কেউ হারামজাদা প্রমাণ হয়। ওদের কি সবাই নামাজ পড়ে? আর নতুন নতুন আইটেম আপনাদের এদিকে হতে পারে, অনেক জায়গায় এখন হচ্ছে, নতুন নতুন আহলে হাদিস, এদের ফতোয়া শুনে তাহলে ওই নতুন নতুন গুলোকে ধরবে, ধরার পরে বলবেন আহলে হাদিসদের ফতোয়া হলো, স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী পড়ে, বউ তালাক। আর স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী পড়ে, তবুও বিয়ে তালাক। তো তোমার বাপ তো জীবনে কোনো না কোনো দিন নামাজ ছেড়েছে, সব আহলে হাদিসের আছে, আজকে নাই, কোন না কোন দিন ছেড়েছে। তাহলে আহলে হাদিসের ফতোয়া অনুযায়ী তোমার মা তালাক হয়ে গেছে, তারপর তুমি জন্ম নিয়েছো, তো তুমি তোমাদের ফতোয়াতে জারু সন্তান হালাল জাদা বলো। তো ওই দলে যাবো কেন যে দলের ফতোয়া আমাকে জারু সন্তান বানাই? ওই দলে যাওয়া যাবে? দুনিয়াতে জারু সন্তান বানাচ্ছে আর আখিরাতে জাহান্নামী বানাবে। এই জন্য খবরদার মুসলমান। হযরত উমর ফারুক, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জ্ঞানী গুণী সাহাবী, মুস্তাহিদ তাবকার সাহাবী। আজ বর্তমানে সমস্ত মৌলবীর জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, 7 সমুদ্র সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা পানি হবে না মুসলমান। এত বড় জ্ঞানী সাহাবীর সামনে একজন এসে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমার বিবি তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে 3 তালাক হয়ে গেছে। আর ওয়াহাবি বলছেন নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের প্রথম 2 বছর জামানায় 3 তালাকে এক মনে করা হতো। ইমাম নববী বলছেন হাদিসটি যঈফ, হাদিসটি যঈফ। শারহে মুসলিমের মধ্যে বলেছেন এই হাদিসের মধ্যে অপরিচিত বর্ণনাকারী রয়েছেন, তাই হাদিসটি যঈফ। তো সহিহ হাদিসের বিপক্ষে যদি যঈফ হাদিস থাকে তাহলে সহিহ হাদিস মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে। এই জন্য খবরদার, রাগ হয়েছে ঝোঁকে 2 চড় মেরে দিবেন আলাদা ব্যাপার, কিন্তু তালাক শব্দ ব্যবহার করবেন না। কথা বুঝছেন? যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে 3 তালাক দেয়, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করে। একটা সম্পর্ক বিচ্ছেদ যখন হয়ে যায়, জমিন পর্যন্ত বদদুয়া করে, তার প্রতি আল্লাহর লানাত এবং সমস্ত মাখলুকাতের অভিশাপ তার প্রতি নাজিল হয়। এইজন্য খবরদার, নিজের স্ত্রীকে তালাক দিবেন না। বিয়েকে সহজ করেন, তালাককে কঠিন করেন। সুবহানাল্লাহ বলেন। এই যৌতুক ফৈতুক এই সমস্ত জিনিস আমাদেরকে বন্ধ করতে হবে। বিয়েকে সাধারণ করে দিতে হবে, বিয়েকে সহজ করে দিতে হবে, যেন এই জমিনের মাটিতে কোনো গরিব নিজের মেয়ের বিয়ে দিব বলে চিন্তিত না থাকে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, কয়েকটি বিষয় নিয়ে আমার দিকে একটু লক্ষ্য করেন। আমার নবী দোয়া করছেন, হযরত আলীর মাকে দাফন করলেন, দাফন করার পর আমার নবী দোয়া করছেন। কি দোয়া করছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এখন আপনারা আমাকে বলেন ভাই, আমার নবী নিজেই সহিহ হাদিস পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। এখন যে ওয়াহাবি বলছে যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, এর বক্তব্য অনুযায়ী আমার নবী কোরআন বুঝতেন না। এটাই তো প্রমাণ হয়। খবরদার মুসলমান, যেই ব্যক্তি বলবে নবীর ওসিলা চলবে না, খোদার কসম খেয়ে বলি, নবীর ওসিলা ছাড়া কোরআন যে আল্লাহর কিতাব এটা প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া 5 ওয়াক্তের নামাজ ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া 30টি রোজা ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া হজ করা ফরজ প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া এক আল্লাহ আছে প্রমাণ করতে পারবেন না, কারণ সবাই না দেখে আল্লাহকে এক মেনেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের চোখে দেখে এক মেনেছেন। সবাই না দেখে এক মেনেছেন, আল্লাহ পাককে নবী দেখে এক মেনেছেন। সুবহানাল্লাহ হবে না? এই বিষয় নিয়ে ওয়াহাবিদের চুলকানি। এ বেটা মাদ্রাসায় পড়ে নবীর খোঁট বের করার জন্য। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক হয়, একজন ইমাম সাহেব, যদি ইমাম সাহেবের সাথে তার না জমে, নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্তের ঠিক আছে, ডিউটি করছেন ঠিক আছে, উযু ঠিক আছে, তাহারাত ঠিক আছে, পরহেজগারি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের সাথে কোনো কথাই মিল হয়নি। তাই বেটা দেখছে ইমাম সাহেবের ভুল কি করে ধরবো। তো বহুত দিন পর পেয়েছেন, গ্রামের লোককে বলছে জানো আজকে কি হলো? কি হলো? বলছে ইমাম সাহেব বাজার থেকে আসছে, দেখলাম ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল। দেখছেন, ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল। কিন্তু মোহাব্বত যদি হয়ে থাকতো, যদি পাঞ্জাবিতে পানের পিত লাগা থাকতো, তো বলতে আমাদের ইমাম খুব ভালো। মোহাব্বত যদি না থাকে, যদি আল্লাহর ওলি থাকে, তবুও বলবে পায়ের গিটের নিচে চলে আসছে কাপড়। মোহাব্বতের ব্যাপার, কথাই আমার দিকে তাকান বাবা, মোহাব্বতের ব্যাপার। মোহাব্বত যদি কমপ্লিট হয়ে যায়, আপনি খোট খুঁজবেন না। যেই নবীকে আল্লাহ বিনা আইবে বিনা খোটে দুনিয়াতে পাঠাচ্ছেন, এ বেটা ওই নবীর আইব বের করছেন, ওই নবীর আইব বের করছেন। কোন হাদিসে বের হবে? মায়েশার হার হারিয়ে গেল, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মায়েশার প্রতি তোহমত লাগলো, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মানে কোথায় কোথায় গেলে নবীর গায়েব মানে অস্বীকার করা হবে, ওইগুলো দলিল খুঁজে। আর সুন্নিরা কোন কোন হাদিস পড়লে, কোনটি কোনটি আয়াত পড়লে নবী যে গায়েব জানতেন আল্লাহর জানাতে প্রমাণ হবে, তারা ওইগুলো খুঁজে। একজন নবীর পক্ষে দলিল খুঁজে, একজন বিপক্ষে খুঁজে। তাহলে পক্ষের লোক জান্নাতে যাবে না বিপক্ষের লোক যাবে? বাবা একটু জোরে বলেন, পক্ষের লোক যাবে কি যাবে না? শর্টকাট একটা মাসলা আপনাকে বুঝিয়ে দিই। ওয়াহাবিদের আকীদা হচ্ছে নবী গায়েব জানে না। একটা কথা মনে রাখবেন, মুতলাকান কেউ যদি গায়েবকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফির।
যদি কোনো ব্যক্তি টোটালি বলে যে নবী গায়েব জানে না, সেই ব্যক্তি কাফির এবং মারদুদ, মুসলমান নয়। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে আল্লাহ বলতে বলছে, নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। এইগুলো আয়াত পেশ করে কি বোঝা যাচ্ছে যে নবী গায়েব জানেন? এটাই তো প্রমাণ হয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটাই তো প্রমাণ হয়। তবে এই আয়াতের তাফসীর পড়েন, আজকের মূল্যায়ন নয়, 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে তাফসীরের কিতাব খুলেন, তাফসীরে নিশাপুরি খুলেন, তাফসীরে মুআল্লিমুত তানজিল এই কিতাবটা খুলেন, তারপরে তাফসীরে বাইজাবি খুলেন, স্পষ্ট ভাষায় মুফাসসিরিন লিখেছেন আল্লাহ ছাড়া জমিন আসমানে কেউ গায়েব জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর আল্লাহ নবীকে বলছেন, তুমি বলো যদি আমি গায়েব জানতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। মুফাসসিরিন কেরাম তাফসীরে নিশাপুরের মধ্যে লিখছেন এর অর্থ হচ্ছে নবী আল্লাহর মানে নিজে থেকে জানাকে অস্বীকার করেছেন, আল্লাহর জানানোতে জানাকে অস্বীকার করেননি। সুবহানাল্লাহ বলেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী আল্লাহর জানাতে গায়েব জানে। তো যেইগুলো আয়াতে গায়েবের নাফি প্রমাণ হয়, গায়েবের অস্বীকার প্রমাণ হয়, সেইগুলো আয়াতের অর্থ মুফাসসিরিন কেরাম করেছেন যে আল্লাহর না জানাতে নবী ওলি কেউ গায়েব জানে না, কিন্তু আল্লাহর জানাতে জানে। কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু আমি যেই রাসূলের প্রতি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের রাসূলগণের মধ্যে বেছে নেয়, যেই রাসূলকে চায় তাকে ইলমে গায়েব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াত কে মানবে যে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন? মনোনীত রাসূলগণকে আল্লাহ পাক নির্বাচিত রাসূলগণকে ইলমে গায়েব দিয়েছেন। এই দুটো আয়াতকে অস্বীকার করা যাবে? তো আল্লাহর জানাতেও নবী ইলমে গায়েব জানে না, এই রকম যেই ব্যক্তি আকীদা রাখবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হযরতে খিজির আলাইহিস সালামের কথা বললেন, মুসা আলাইহিস সালাম একটি জ্ঞান নেওয়ার জন্য, ইলম নেওয়ার জন্য খিজির আলাইহিস সালামের নিকটে হাজির হলেন। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। যেই ইলমটা মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ওই ইলমে লাদুন্নিটা কি? তাফসীরে বাইজাবি ওয়াহাবিদের গ্রহণযোগ্য, দেওবন্দীদের গ্রহণযোগ্য, সকলের গ্রহণযোগ্য কিতাব তাফসীরে বাইজাবির মধ্যে লেখা আছে, যেই ইলমটা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ইলমে লাদুন্নি, যেটাকে আল্লাহ কোরআন পাকে বলেছেন এটা হচ্ছে ইলমে গায়েব। খিজির আলাইহিস সালাম আল্লাহর দাওয়াতে ইলমে গায়েব জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল পূর্বের মুফাসসিরদের আকীদা। কিন্তু এই কানার দল একদিক বয়ান করবে, একদিকে আপনাকে বাদ দিয়ে দিবে। এটা মুনাফিকদের চরিত্র, কিছু অংশ নিয়ে কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া। পুরো কমপ্লিট কোরআন পড়ে আকীদার ইমামগণ লিখে দিয়েছেন আল্লাহর না জানাতে জমিন আসমানে কেউ গায়েব জানে না, নবীগণ জানে আল্লাহর জানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? জাসিমুনা বিল ইত্তিলাই আলাল গায়ব। সাহাবায়ে কিরামের আকীদা ছিল যে আল্লাহর নবী গায়বের খবর জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী ইলমে গায়ব জানে। আর এদের আকীদা কি নবী গায়ব জানে না? কোন আয়াত পেশ করবে? একদিককার আয়াত পেশ করবে, সূরা জিনের আয়াত বাদ দিয়ে দিবে, সূরা আলে ইমরানের আয়াত বাদ দিয়ে দিবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করে না। আচ্ছা বলেন, কে গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করবেন না? যার কাছে গায়ব থাকবে। এটাই তো বুঝাই। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ আছেন আমরা দেখিনি, ওয়াল্লাহু গায়বুন মিনাল আবসার, আল্লাহ সবচাইতে বড় গায়ব।
আছে না? আল্লাহ যদি চায় নিজের কোন নেক বান্দাকে স্বপ্নে জান্নাত দেখিয়ে দিতে পারে, পারে কি পারে না? আর জিন্দেগিতেও দেখিয়ে দিতে পারে। আমাদের নবী জান্নাত দেখেছেন কি দেখেনি? মেরাজের রাত্রিতে দেখেছেন কিনা? তো নবী জান্নাত দেখেছেন, আমাদের জন্য জান্নাত গায়েব। নবী জিবরিল দেখেছেন, আমাদের জন্য জিবরিল গায়েব। নবী জাহান্নাম দেখেছেন, আমাদের জন্য জাহান্নাম গায়েব। নবী আল্লাহকে দেখেছেন, আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব। এই জন্য নবী গায়েব জানে, আল্লাহর দেখানোর পরেও গায়েব জানে। এখন কোন ব্যক্তি বলবে হুজুর আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? জি হ্যাঁ, আল্লাহর বলার পরেও সেটা আমাদের জন্য গায়েব থাকে, সেটা নবী গায়েব জানতো। এই আকীদায় রাখতে হবে। কেমন করে? এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ পাকের চোখের আড়ালে আছে? জোরে বলেন। এমন কোন জিনিস আছে যে আল্লাহ দেখে না? তাহলে যে আল্লাহ সব দেখতে পায়, আল্লাহর জন্য কিছু গায়েব আছে? তাহলে আল্লাহ কি করে গায়েব জাননে বলা হলো? কোন জিনিস আল্লাহর জন্য গায়েব নাই, তাহলে আল্লাহ কি করে গায়েব জাননে বলা হলো? কিয়ামত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জান্নাত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জাহান্নাম আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। তো আল্লাহ নিজেকে আলেমুল গায়েব বলেছেন, নিজের জন্য নয়, আমাদের জন্য বলেছেন। আমাদের জন্য আল্লাহ গায়েব জানে, আল্লাহর জন্য কিছু গায়েব নাই। অনুরূপ ভাবে নবীকে বলে দেওয়ার পরেও সেটা ইলমে গায়েব থাকে। এটাই ব্যাখ্যা মুফাসসির নিজের কিতাবে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লক্ষ্য করে শুনেন বাবা। যাই হোক, অনেক কথা আপনাদের সম্মুখে বলা হয়ে গেল। আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার একটাই হচ্ছে, মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য অনেক রকম ফিরকা দুনিয়াতে বেরিয়েছেন। কাদিয়ানি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, এই সমস্ত ফিরকার অস্তিত্ব হচ্ছে ইংরেজদের জামানায়। ইংরেজ আমেরিকা বার্তানিয়া মুসলমানকে ভাগ করার জন্য বানিয়েছেন। দাড়ি টুপি দেখলি তার কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আকসাকে যখন ফাতা করলেন, ইহুদি থেকে আজাদ করলেন, 3000 চাইতে বেশি মৌলবীকে তিনি ফাঁসি দিলেন। লোকজন বললেন হুজুর আপনি এত বড় বড় মৌলবীকে ফাঁসি কেন দিলেন? সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ইহুদি ছিল। কোরআন হাদিস পড়ে মৌলবী সেজে মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করত, দ্বন্দ্ব তৈরি করত। আমি এদেরকে ফাঁসি দিয়ে দিলাম, মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলাম। এই জন্য বাংলাদেশের 20 বছর 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয়, খ্রিস্টান। পাকিস্তানে 40 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। এইরকম কত ইহুদি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে লাগাছে। তারা বলছে আমরা কালেমার দাওয়াত দিই, তারা বলছে আমরা দ্বীনের দাওয়াত দিই। তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানের কাছে কেন আছিস? অমুসলিমের কাছে যা। দ্বীনের দাওয়াতের জন্য দ্বীনের দাওয়াত কারা দিবে? যারা নবী পাকের আকীদা প্রচার করবে তারা না। তো নবী ওসিলা নিয়ে দোয়া করছেন আর তুই বলছিস ওসিলা হারাম। কোরআন পাকে 25টি আয়াত আছে, জাকির নায়েক বলেছেন, দেখান একটা আয়াত। কোরআন পাকে একটি আয়াত নাই যে ওসিলা হারাম। বলে আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা কোরআন পাকের নামে মিথ্যাচার। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে নবীর আকীদা আমাদেরকে রাখতে হবে। আরেকটি কথা আপনাকে বলে দিই, দেখেন বিরাদর ইসলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আদম নবী দোয়া করেছিলেন। একটু আমাদের লক্ষ্য করে শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ আদমকে maaf করে দিলেন। এটাই তো, এটা বাচপান থেকে শুনেছেন কি শুনেননি? এখন বর্তমান কিছু মৌলবি এসে বলছেন কোরআন পাকে আছেন, আল্লাহ পাক শিখালেন একটি দোয়া। কি দোয়া? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়া শিখালেন আর তিনি দোয়া করলেন। এই দোয়ার বরকতে আল্লাহ তিনাকে maaf করলেন।
আর যে আদম আলাইহিস সালাম ওসিলা নিয়ে দোয়া করেছেন তাই মাফ করেছেন, হাদিসটি জাল। বলে কি বলে না? জোরে বলেন। এখন আমার কাজ শুনেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন। এই কিতাবের মধ্যে হযরতে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করেছেন, আদম নবী তওবা করছেন, কবুল হয় না, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ তওবা কবুল করে নিলেন। ইমাম হাকিম বলেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলেন হাদিসটির সনদ সহিহ। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে ছিলেন। একজন ইসলামিক বাদশা গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি নবীর রওজাতে গিয়ে যখন দোয়া করব তো আমার চেহারাটা কোন দিকে রাখবো? নবীর রওজার দিকে মুখ করে দোয়া করব না কাবার দিকে মুখ করে দোয়া করব? তো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কি বলেছিলেন? যে তুমি ওই হাস্তি থেকে নিজের চেহারাকে ফিরিয়ে কাবার দিকে কি করে করতে পারো যে তোমারও ওসিলা তোমার বাপ আদমেরও ওসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইমাম মালিক পর্যন্ত হাদিসটিকে সহিহ মানতেন, তিনারও এটা আকীদা ছিল যে আদম নবী যখন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ তিনার দোয়াকে কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে কোরআন পাকের আয়াতটি কি হবে? আমরা কোরআন পাকের আয়াতকে অস্বীকার করি না। উলামায়ে কেরাম তাতবিক দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহর নবী কোরআনুল কারীমের ওই আয়াতটি পাঠ করলেন হযরতে আদম আলাইহিস সালাম, তারপর নবীর ওসিলা দিলেন, আল্লাহ তিনার তওবাকে কবুল করলেন। তো কোরআন পাকের আয়াতটাও ঠিক, নবী মুস্তাফার হাদিসও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এরা জাল কেন বলে? জাল বলার একটি কারণ, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি মওযু। মওযু মানে জাল হাদিস। ইমাম হাকিম বলছেন সহিহ, ইমাম কাস্তালানি বলছেন সহিহ, ইমাম মালিক সহিহ বলে গ্রহণ করছেন, আরো একাধিক ইমাম সহিহ বলে গ্রহণ করেছেন। শুধু ইমাম যাহাবী বলেছেন হাদিসটি জাল। তো ইমাম যাহাবী যে এই জারা করেছেন, এটা হচ্ছে একটা হলো জারহে মুবহাম, একটা হচ্ছে জারহে মুফাসসাল। তো ইনি যেই জারাটা করেছেন ওটা গ্রহণযোগ্য জারা নয়, এই জন্য অনেক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তাই ইমাম যাহাবীর জারাটা বাতিল হবে, আর ইমাম হাকিম, ইমাম কাস্তালানি, ইমাম মালিকের গ্রহণ করাটা সহিহ বলে মান্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরাম ফয়সালা করে দিয়েছেন, যুগ যুগ থেকে এটাই চলে আসছে। কথা আমার বুঝতে পারছেন তো বাবা? একটু জোরে বলেন, কথা বুঝতে পারছেন? এই জন্য আদম নবী কোরআন পাকের আয়াতও পড়েছেন, আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে কোরআন পাকটাও মানা হলো, হাদিসটাও মানা হলো। আর কেউ যদি বলে কোরআন পাকের আয়াতটি পাঠ করেছেন, হাদিসটি জাল, তাহলে হাদিসকে অস্বীকার করলো, শুধু কোরআনকে মানলো। আমরা কোরআনকেও মানি, আমরা হাদিসকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসকে অস্বীকার যদি করে তো আহলে হাদিস হবে না চিটার হবে? জোরে বলেন, আহলে হাদিস হবে না চিটার হবে? আজ সারা পশ্চিমবঙ্গের মাটিতে আলহামদুলিল্লাহ আমাদের রাজমহলের মাটিতে নাই। আমাদের রাজমহলে কোনো ব্যক্তি যদি বিনা দোয়া করে পালিয়ে যায়, আর কোন কোম্পানির হসপিটালে পোস্টমর্টম হবে রাজমহলের লোকে বলতে পারবে না, ওকে খুঁজেই পাবে না। এমন পিটান পিটবে আর হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না। যদি মসজিদে বলে দেয় বা কোথাও বলে দেয় যে ফরজ নামাজ পর দোয়া করলে জাহান্নামে যেতে হবে, তাহলে দুনিয়াতে জাহান্নাম কাকে বলে লোক ওকে দেখিয়ে দিবে। আর একটি কথা স্পষ্ট ভাবে শুনেলেন, ফরজ নামাজের পর যেইগুলো আহলে হাদিস বলে, ওয়াহাবি বলে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত, আমি চ্যালেঞ্জ করলাম, মাকা দুধ পিয়া है तो मेरे सामने बैठो, হিম্মত যদি থাকে তো আমার সামনে বসো। যদি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত কোন আহলে হাদিস প্রমাণ করতে আসে, নবীর মেম্বারে আল্লাহর কসম খেয়ে বলি, ওদের 7 নাসলকে যদি আমি বিদাতি প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে নিজের চেহারা দেখাবো না মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের গোটা জামাতকে বিদাতি প্রমাণ করব। কারণ উঠান কিতাব আহলে হাদিসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ডে 277, 71, 72 পৃষ্ঠা পড়েন, 4টি হাদিস নিয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দা, তারপর আল্লাহর নবী দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
চারটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। তারপরে আরেকটি হাদিস শুনেন, কিতাবটির নাম তারিখে তাবারি। এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবী পাকের সাহাবী হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর নিজের ঘুটনার উপরে ভর দিয়ে বসে রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। তিনার পিছনে শত শত সাহাবী মুক্তাদি হয়ে নামাজ পড়েছিলেন। যখন আলা বিন হাজরামি সালাম ফিরানোর পর দুইখানা হাতকে উত্তোলন করলেন, সমস্ত সাহাবী নিজের হাতকে উত্তোলন করলেন। সবাই মিলে ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে ইমাম দোয়া করেছেন। প্রত্যেক সাহাবী মুক্তাদি সেজে আমিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কাজ সাহাবা করেছিল ওটা বিদআত। নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, 73 ফিরকার মধ্যে ওই দলটি জান্নাতে যাবে যে আমার সাহাবীর তরিকাতে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবে যে হুজুর হাদিস বলে যায়নি, হাদিসটা জয়ীফ। কালকে আপনাকে বলবে জয়ীফ হাদিস বলে গেছেন। তবে শুনেন, আহলে হাদিসদের গুরু নাজির হোসেন দেহলভি ফতোয়া নাজিরিয়ার মধ্যে লিখেছেন, হাদিস अगर ज़ईफ हो फिर भी जवाज और इस्तेहबाब के लिए काफी है। হাদিসের সনদ যদি দুর্বল হয় কোন আমলের বৈধ এবং উত্তম অর্থাৎ মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট আছেন। ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফতোয়া হাদিসের মধ্যে লিখেছেন, হাদিসের সনদ যদি মুনকার হয়, হাদিসের সনদ যদি জয়ীফ হয়, হাদিসের সনদ যদি মুদাল হয়, হাদিসের সনদ যদি মুরসাল হয়, যতক্ষণ পর্যন্ত হাদিসটি জাল হবে না, যতই দুর্বল হোক, ওই হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার, মিশর থেকে ছাপ, বাইরুত থেকে ছাপ, সৌদি আরব থেকে ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন জয়ীফ হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব। এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর চলে আসেন আহলে হাদিসদের কিতাব ফতোয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে, জয়ীফ হাদিস पर আমল করনা দুরুস্ত है, দুর্বল হাদিসে আমল করা সঠিক। আহলে হাদিসদের ইমাম ওবাইদুল্লাহ মুবারকপুরি নিজের কিতাব মিরআতের মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। জগৎ বিখ্যাত ইমাম ইবনুল হুমাম ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম সাখাবী মাকাসিদুল হাসানার মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। তারপরে ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। বরং সমস্ত মুহাদ্দিস এই বিষয়ে একমত, হাদিস যদি জয়ীফ হয় আমলের জন্য ওটাই যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কালকে যদি জয়ীফ বলে, ও বেটাকে বলবেন করা যাবে, জয়ীফ আছে তো, ওর সাথে আপনি তো পারবেন না যে সহি, আপনি তো প্রমাণ করতে পারবেন না, ওটা তো আমাদের দায়িত্ব। আপনি বলবেন দুর্বল হলো তা আমাদের কাছে আছে, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস, করা যাবে না, তোর কাছে জাল হাদিসও নাই। কথা বুঝতে পারছেন? আপনাদের ইমাম সাহেবের একটা বাড়ি আছে, তো বাড়ির উপরে টালি আছে, বৃষ্টি হয়েছে, বড় বড় সিল পড়েছেন, বুঝতে পারছেন, আর জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছেন। তো ইমাম সাহেব বাড়িতে বসে আছেন, বৃষ্টি হচ্ছেন, তো পানি পড়ছে। তো একজন রাস্তা দিয়ে যাচ্ছে গামছা পরে, কিছু নাই, ভিতরে কাঁচাটাও নাই। ইমাম সাহেবের বাড়ির পাশে দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেবের বাড়ি দেখো, পানি পড়ছে, ভাঙ্গা ভোট্টা বাড়ি, মানে টিটকারি মারছে। তো ওই রাস্তা দিয়ে আপনাদের গ্রামের একজন বুজরুগ বাবজি যাচ্ছেন, আমার এই বাপ যাচ্ছেন, ধরেন তো রাস্তাতে যাচ্ছেন, তো লোকটা বলছে, এই শুনেন শুনেন, কি হলো, আপনাদের ইমামকে দেখেন ভাঙ্গা বাড়ি, পানি পড়ছে, টিটকারি মারছে। তো ভাই আমার বলছে যে, এই ন্যাংটা, ইমাম সাহেবের ভাঙা ফুটা হলো তো একটা বাড়ি আছে, তো ওটাও নেই, তোর বাপ মায়ের ঠিক নাই, তুই তো জারু সন্তান, তো আধার কার্ড নাই রে পাগলা, তোর পড়নে গামছা বাদে কিছু নাই, ওর তো একটা ভাঙা ফুটা হলো বাড়ি আছে। তো করার পক্ষে হাদিসটি যদি জয়ীফ মেনেই নিলাম, তো করার পক্ষে জয়ীফ হাদিস হাজার, প্রত্যেক মুহাদ্দিস একমত। ওয়াহাবিদের মোল্লাও লিখেছেন জয়ীফ হাদিস আমল করা মুস্তাহাব, মুস্তাহাব করলে নেকি।
এই জন্য আমরা নেকির কাজ করি, কিন্তু করা যাবে না। সারা পৃথিবীর লামাজহাবি যদি একটা জয়ীফ হাদিস দেখাইতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার ওর বাড়িতে দিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাও দলিল নাই। তাহলে কোথায় পেল ফতোয়া? আমেরিকার ফান্ডিং, ইসরায়েলের ফান্ডিং, বাপের ঘরের পকেট। এটা বাবের ফতোয়া। বাংলাদেশের আলাউদ্দিন জিহাদি সাহেব বলেন না, ওই যে কিতাবুল আন্দাজ, আন্দাজে ফতোয়া। এই ফতোয়াকে তালাক দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। এই জন্য আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে বাজ নিজের কিতাব, ওদের মুফতি, ওদের মুহাদ্দিস জুবের আলী যেই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়া, আহলে হাদিসদের কিতাব, সেই কিতাবের মধ্যে লিখেছেন ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে ফরজ নামাজের পর আমাদের নবী নিজে হাত তুলে দোয়া করেছেন এবং উম্মতকে দোয়া করার তালকিন করেছেন। তো বুঝা গেল ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে আমার আপনার নবী বলেছেন। এটা ওয়াহাবি নিজের কিতাবে লিখেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন আপনারা বলেন তো বাবা, ওদের বড় বড় মৌলবি ইমাম লিখছে জায়েজ, মুস্তাহাব, নেকির কাজ আমার নবী নিজে করেছেন, সাহাবাও নিজে করেছেন, ওয়াহাবিদের ইমামরা মেনে নিয়েছেন। আর আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজির 2য় খণ্ডের মধ্যে লিখছেন, কি লিখতেছেন? আহলে হাদিসদের অসংখ্য মৌলবির মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। কিছু কিছু আহলে হাদিস মৌলবি নিষেধ করেন। আব্দুর রহমান মুবারকপুরী বলছেন আমার নিকটে সহি এবং রাজে মত হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানির লেখা কিতাব, ওয়াহাবিদের আপন চাচা ঘড়ির মেকার আলবানি একটি কিতাব লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, ঢাকা থেকে ছাপ। সেই কিতাবে দুয়ার অধ্যায়ের মধ্যে আলবানি বলছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যেতে পারে। সবাই মিলে হাত তুলে দোয়া করা যেতে পারে, মানে যাবে, কোনো সমস্যা নাই। কে লিখছে? আলবানি। তো বেটার ফতোয়া আলবানি জান্নাতে আছে না জাহান্নামে আছে? কথা বলেন, জান্নাত আছে না জাহান্নামে আছে? ওদের ফতোয়া নিয়ে জাহান্নামী হলো কি হল না? তো ওদের ফতোয়ায় ওরা নিজে জাহান্নামী। তো এইগুলো উটপাটাং ফতোয়া দিয়ে শরীয়তের মধ্যে বিগাড় তৈরি করে মানুষকে ফিতনার মধ্যে ভরছে। তাই তারা মুসলমানের মসজিদ বাদ দিয়ে মসজিদে যারা খ্রিস্টানের মসজিদ তৈরি করেছে। সুবহানাল্লাহ। দেখবেন জায়গায় জায়গায় হাজার বস্তির কেনা 10-12টা ফুচকা বেরিয়ে গেছে আলাদা মসজিদ। মানে মুসলমানের মসজিদে আর নামাজ হয় না, ওদের ইহুদি ওকে চার্চ লাগবে, গির্জা ঘর লাগবে, তো আর মুসলমানের মসজিদে নামাজ হবে? কোরআন পাক খুলেন, সূরা তওবা আয়াত নাম্বার 7। কত নম্বর আয়াত? সূরা তওবা আয়াত নাম্বার 7। মুনাফিকরা যখন আপনারা কথা বলবেন না, মুনাফিকরা যখন আমার করে কোনো প্রশ্ন থাকলে লিখে দিবেন, আমার কথায় করে কোনো আপত্তি থাকলে আপনারা লিখে দিন, যত প্রশ্ন থাকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সূরা তওবা আয়াত নাম্বার 107। মুনাফিকরা যখন নবীর মসজিদ চাইতে দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরি করে আল্লাহ নবীকে ডাকছেন, হুজুর এসে একটু উদ্বোধন করে দেন। আল্লাহ বলছেন মেহবুব খবরদার তাদের মসজিদ উদ্বোধন করতে যেন না। কেন? তারা মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করার জন্য, মুসলমানকে ভাগ করার জন্য, আর কুফরি প্রচার করার জন্য। কুফরি কি? আল্লাহর আকার আকৃতি আছে, এরাও এই কুফরি প্রচার করার জন্য। নবীর ওসিলা হারাম, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, ফরজ নামাজের পর দোয়া করা যাবে না। নবী মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, আর এরা বলবে দোয়া করা যাবে না। তো এরা নবীর দিন প্রচার করলো না কুফরি প্রচার করলো? আপনার বানানো ধর্ম প্রচার করলো। এই জন্য তাদের মসজিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে দিয়ে ভেঙে চুর করে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। এই জন্য কেউ মসজিদ বানিয়ে দিলে ওকে আল্লাহর ঘর মনে করিয়েন না। ওয়াহাবির মসজিদ ইসলামী দৃষ্টিকোণ থেকে ওটা মসজিদ নয়। কেউ যদি বাড়িতে নামাজ পড়ে আর ওয়াহাবির মসজিদে নামাজ পড়ে, তো ওটাও একটা ঘর, মসজিদের অন্তর্ভুক্ত হবে না। কারণ তাদের আকীদা হচ্ছে আল্লাহর মানুষের মতন আকার আকৃতি আছে। আল্লাহ আরশে বসে আছে, আরশ আল্লাহর জায়গা, কিন্তু আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ জায়গার ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ পাক সারা কুল কায়নাতকে বিষ্ঠন করে আছেন, সৃষ্টি আল্লাহকে বিষ্ঠন করতে পারে না।
আরশে যদি আল্লাহ বসে থাকেন তাহলে আল্লাহকে আরশ বেষ্টন করবে কি করবে না? জোরে বলেন। তাহলে আরশের মধ্যে বসে আছেন মানে আরশ চাইতে আল্লাহ ছোট আছেন, তাহলে আল্লাহু আকবার বলা বাদ দিয়ে দিতে হবে। তো বিভিন্ন রকমের ইতরাজ হবে, এগুলো কুফরি আকীদা। নবীর ওসিলা শিরিক, যারা নবীর ওসিলা নেবে তারা মুশরিক। যাই কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে মুশরিক বলে সেই ব্যক্তি নিজেই মুশরিক এবং কাফির হয়ে যাবে। রাসূল পাক বলছেন কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না থাকে সে নিজে কাফির হয়ে যাবে। এই জন্য মুসলমান এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, নিজের সমাজকে বাঁচিয়ে রাখবেন, নিজের আলো আওলাদকে বাঁচিয়ে রাখবেন। বাঁচার উপায় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের লিখনী বই পড়বেন, তাদের বক্তব্য শুনবেন। আল্লাহ আপনার ঈমানও বাঁচাবে, ইনশাআল্লাহ আকীদাও বাঁচাবে।